যেটা এশিয়া মহাদেশের মধ্যে হয়তো সবথেকে আন্দোলন সংগ্রামে দেশের মানুষের জন্য লড়াই করে জেল জুলুম কেটে আজকে বাংলাদেশকে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য একটা স্বাধীন সার্বভৌমত্ব রক্ষা করার জন্য এই বিএনপি 17 বছর নির্যাতন নিপীড়ন করেছে। আমাদের নরসিংদী সদর উপজেলার আমরা এমন একজন নেতা পেয়েছি, সারা বাংলাদেশে হাতে গোনা কয়েকজন নেতার মধ্যে একজন নেতা, তিনি হচ্ছেন জননেতা খায়রুল কবির খোকন ভাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অন্যতম যুগ্ম মহাসচিব, নরসিংদী জেলা বিএনপির সভাপতি এবং সাবেক এমপি, যিনি 17 মাস শুধু আমাদের এমপি ছিলেন উপনির্বাচনে। ইনি যা কাজ করেছেন বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে, যারা 17 বছরে যে কাজ করছে না, উনি 17 মাসে তা করছে। আমরা কি এমন নেতার দরকার না? আমরা চাই যেই নেতা 17 বছর আপনাদের জন্য বারবার জেল খেটেছে, জুলুমের শিকার হয়েছে, নিজের বাড়িঘর বারবার পুরাই দিছে। খায়রুল কবির খোকন ভাইয়ের যারা কর্মী আছে, সিদ্দিকুর রহমান নাহিদ ভাই, আমাদের আব্দুল রউফ ফকির রনি ভাই সহ যারা খায়রুল কবির খোকন ভাইয়ের বিশ্বস্ত, সকলকে নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে। আমরা চাই যারা জুলুমের শিকার হয়েছে তাদেরকে একটা ভোট দিবেন না? আপনাদের অধিকার খায়রুল কবির খোকন ভাই ফিরাই দিতে। আপনারা ভোট কেন্দ্রে 12 তারিখ যাবেন, আপনাদের ইমানি মূল্যবোধ দায়িত্ব থেকে আপনারা যাকে খুশি তাকে ভোট দিবেন। কিন্তু আমরা যারা বিগত দিনে জেল কেটেছি, জুলুম কেটেছি, জুলুমের শিকার হয়েছি, আপনাদের কাছে একটা মূল্যবান ভোট আপনাদের কাছে আমরা চাইয়া যাই। এই ভোট আপনাদেরকে জাতীয় সংসদে নির্বাচনে আপনাদের অধিকারের কথা বলবে, মানুষের কথা বলবে। তিনি এমন একজন নেতা যিনি বাংলাদেশের মধ্যে 2-3 জন নেতার মধ্যে একজন হবে, আমরা আশাবাদী ইনশাআল্লাহ। আমরা চাই খায়রুল কবির খোকন ভাইকে সংসদে পাঠাইলে আমাদের এই চলনচল আগামী দিনে নরসিংদীর উপশহর হিসেবে পরিণত হবে ইনশাআল্লাহ। এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করলাম। খায়রুল কবির খোকন ভাই জিন্দাবাদ, ধানের শীষে ভোট চাই। আসসালামু আলাইকুম।